গাইস, চিড়িয়াখানার ভিতর ঘুরতে ঘুরতে এখন আমি একটা পরিত্যক্ত ভবন দেখতে পেলাম। আমার পিছনেই আছে ভবন। এখন গিয়ে দেখবো পরিত্যক্ত ভবনের ভিতরে কি রয়েছে। গাইস, আমরা আজকে মিরপুর জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে দুই ভাই, আমি মোহাম্মদ রাসেল মীর এবং মোহাম্মদ জাহিদ মীর, আমরা এখন জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাইস, আমরা মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে দুই ভাই রওনা দিয়েছি। গাইস, আমরা চিড়িয়াখানার সামনে চলে আসছি দুই ভাই। গাইস, এখন আপনাদেরকে মিরপুর জাতীয় চিড়িয়াখানার বাহিরের পরিবেশটা দেখাবো। দেখেন, অনেক মনোরম পরিবেশ। অনেক দর্শনার্থী আজকে চিড়িয়াখানার পশু পাখি দেখার উদ্দেশ্যে এখানে দেখতে পেলাম মেয়েদের মাথার ফুলের ব্যান্ড বিক্রি করতেছে। অনেক সুন্দর দেখা গেল, তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওতে ফুটিয়ে তুললাম। দেখেন কি সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই যে বাচ্চাদের বেলুন বিক্রি করছে। এখানে আরো অনেক কিছু বিক্রি করতেছে, গরমের জন্য শরবত বিক্রি করতেছে। তারপর রাস্তায় অনেক মানুষ চিড়িয়াখানার পশু পাখি দেখার উদ্দেশ্যে সবাই চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার জন্য বাহিরে ভিড় জমাচ্ছে। বাহিরের পরিবেশটা খুব ভালো লাগলো। এখন আমরা চিড়িয়াখানার গেটের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। তারপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, চিড়িয়াখানা প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। জনপ্রতি 50 টাকা দিয়ে তারপর টিকিট কিনে ভিতরে ঢুকতে হয়। আমি টিকিট কেনার জন্য টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম এবং আমি দুইটা টিকিট কিনলাম। 100 টাকা দিয়ে দুইটা টিকিট কিনলাম। একটা হচ্ছে আমার ওই যে ভাই জাহিদ মীর, ওর জন্য, আর একটা আমার জন্য। তো টিকিট নিয়ে আমি গেটের সামনে গেলাম, গিয়ে টিকিট দিয়ে তারপর ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে অনেক ভালো লাগলো। খুব সুন্দর মনোরম পরিবেশ। অনেক দর্শনার্থী চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছে পশু পাখি দেখার জন্য। অনেক পশু পাখি রয়েছে, আমরা ধাপে ধাপে সব পশু পাখিগুলো দেখবো একে একে। এখন আমি মেইন গেট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে হরিণ। তো হরিণ দেখার জন্য আমি এগিয়ে গেলাম। দেখলাম মাঠের ভিতরে, এরিয়ার ভিতরে হরিণ অনেক দূরে। তো আমি ক্যামেরায় হরিণকে আসলে ফুটিয়ে তুলতে পারিনি, অনেক দূরে ছিল। তবে আমি দেখেছি, বাট অনেক দূরে ছিল, তাই ক্যামেরায় আমি আসলে হরিণটা দেখাতে পারিনি। তবে দেখুন, অনেক সুন্দর দেখাচ্ছে পরিবেশটা। ফুল গাছে ফুল ফুটে আছে। তারপর আসলে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, অনেক গরম। তারপর গরমের ভিতরে অনেক অস্বস্তি লাগলেও অনেক ভালো লাগতেছে। চিড়িয়াখানায় আসলে অনেক পশু পাখি দেখবো, সেজন্য ভিতরে আসতেই একটা ম্যাপ দেখতে পেলাম। এখানে আসলে কোথায় কোন পশু পাখি রয়েছে সেগুলো দেখানো হয়েছে, কোন দিক দিয়ে গেলে কোন পশু পাখি দেখা যাবে। তো আমি দাঁড়িয়ে একটু ছবি তোলার জন্য একটু দাঁড়ালাম। দাঁড়ানোর পরে তারপর আমি সামনের দিকে এগিয়ে গেলাম এবং দেখতে পেলাম বড় বড় বক আর শকুন। লোহার জালির বেড়া ছিল, সেজন্য ক্যামেরায় আসলে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারিনি। তবে ভিতরে বক আর শকুন রয়েছে, অনেক সুন্দর। তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম অনেক দর্শনার্থী দেখতেছে। আসলে কি দেখতেছে, তো গিয়ে দেখলাম বানর। অনেক সুন্দর দেখাচ্ছে, তবে বানর একেবারে গরমে অস্বস্তি বোধ করতেছে, তাই চুপচাপ বসে রয়েছে। দেখতেছে যে মানুষ তাকে দেখতেছে, সেও মানুষের দিকে একটু একটু তাকাচ্ছে, আবার চুপ করে বসে রয়েছে। এভাবেই দেখলাম বানরটাকে কিছুক্ষণ, আপনাদের দেখানোর জন্য ভিডিওতে ফুটিয়ে তুললাম। লোহার জালি দিয়ে বেড়া দেয়া, সেজন্য ভিডিওতে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারলাম না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
তবুও যেটুকু দেখা যাচ্ছে আসলে দেখেন বানরের বাচ্চাটা দুলছে, মায়ের সাথে হাঁটতেছে, অনেক দর্শনার্থী দেখতেছে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে আসলে কি রয়েছে। তো এখানে এসে দেখতে পেলাম আসলে এটা কি যেন, আমার নামটা মনে ছিল না, তবে দেখতে অনেক সুন্দর ছিল প্রাণীটা। দেখার পর দেখলাম যে দর্শনার্থীরা কাঁঠাল দেখতেছে, পেকেছে কিনা। তো আমিও কাঁঠালের সাথে একটু ছবি তুললাম, ভিডিও নিলাম। নেওয়ার পরে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে গিয়ে দেখলাম খাঁচার ভিতরে সবাই সিংহ দেখার জন্য দাঁড়িয়ে আছে। তো আমিও সিংহ দেখার জন্য এগিয়ে গেলাম। আমি সিংহটা দেখলাম, একটা আন্টি আমাকে দেখলো। যাই হোক, তো সিংহটা একবারে শুয়েছিল। তো অনেক মানুষ পানি ছিটিয়ে সিংহটাকে উঠানোর চেষ্টা করছিল, বাট ও উঠতে চাচ্ছিল না। তো এক পর্যায়ে সিংহটা একটু উঠেছিল, উঠে তারপর আবার ডান দিকে গিয়ে শুয়ে পড়লো। সবাই সিংহটাকে দেখছিল, আমিও দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ সিংহটাকে দেখলাম, ভিডিওতে নিলাম, ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য। তারপর আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম যে সামনে আবার কি রয়েছে। তো আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার পর দেখলাম খাঁচার ভিতরে ভাল্লুক। তো ভাল্লুকটা একেবারে ডালে উঠে দাঁড়িয়ে রয়েছে খাঁচার ভিতরে। সবাই সুন্দর করে ভাল্লুকটা দেখতেছে। আমিও খাঁচার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাল্লুক দেখলাম। দেখার পর অন্য খাঁচায় দিকে চলে গেলাম। অন্য খাঁচায় গিয়ে দেখলাম বাঘ শুয়ে আছে। বাঘ একেবারে ক্লান্ত হয়ে গেছে। আসলে অনেক রোদ পড়েছিল আজকে, অনেক গরমে মানুষজনই অস্থির ছিল, তারপর আবার প্রাণী। তো তারপর আমরা আফ্রিকান সিংহ দেখলাম। গাইস, সামনের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর আকর্ষণ রয়েছে। সামনের ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।